ওনার জামাইকে কে প্রার্থী করতে চাইছেন, ওনার শালাকে কে প্রার্থী করতে চাইছে, আমরা কি করে বলি বলুন তো? কারণ উনি তো এরকম আজগুবি দাবি পরপর করেই চলেছেন। একবার বলছেন তৃণমূল নাকি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, এখন অব্দি প্রমাণ দিতে পারলেন না। আচ্ছা, ওনার জামাইকে ধরুন কোনো রাজনৈতিক দল টিকিট দিতেও চায়, তাতে ওনার কি যায় আসে? উনি তো আলাদা ব্যক্তি। উনি কি ওনার জামাইয়ের ভরসায় বলেছিলেন যে আমি 2টো সিট জিতবো, পুরো আমরা গোটা পশ্চিমবঙ্গ থেকে এতগুলো সিট জিতবো? বলেননি তো। জামাইয়ের ভরসায় তো এত কথা বলেননি তো। জামাইয়ের ভরসায় যখন বলেননি, তাহলে আপনার জামাইকে কে টিকিট দিল কে দিল না, তাতে আপনার কি গেল এলো? আসলে হুমায়ুন কবিরের মতো কিছু ফাটকাবাজ নেতা, যারা সময়ের সাথে সাথে বিজেপির থেকে কিছু পয়সা কড়ি পেয়ে ভোটের আগে ভোট ভাগাভাগির অঙ্কের জন্য নামে। 21-এর আগে বিজেপি প্রোডাক্ট লঞ্চ করেছিল আইএসএফ, আব্বাস সিদ্দিকি। এবার বিজেপি বুঝেছে দক্ষিণ 24 পরগনার প্রোডাক্ট কাজ করছে না, এক্সপায়ার করে গেছে মার্কেটে, এবার মুর্শিদাবাদ থেকে নতুন প্রোডাক্ট লঞ্চ করার দরকার আছে। আবুলকে জিজ্ঞেস করুন। আর আবুল আমার সাথে কয়েকবার দেখা করেছিল, অনেক রকম তার স্বপ্ন, অনেক কিছু লড়াই লড়বে। আগে দলে জয়েন করতে হবে, তারপরে তাদের নিয়ে কোনো কথা বলবে। বললাম তো, যতক্ষণ না করবে ততক্ষণ এ নিয়ে আমি কিছু বলবো না। একাধিকবার দেখা হয়েছে? হ্যাঁ, একাধিকবার এসছে, দেখা করেছে। কখনো আইটিসি রয়েলে, কখনো আপনার ওয়েস্টিনে দেখা হয়েছে। দেখা হওয়া মানে, কথা হওয়া মানে যে সেলিম সাহেবও তো দেখা করেছিল, ওয়েস্টিনে করেছিল, তার আগে আইটিসি রয়েলে করেছিল। তার সব বড় বড় বামফ্রন্টের শরিক, তারা মনে করছে যে ভোট একদম রাস্তায় পড়ে আছে। রেজিনগরে বাবরি মসজিদের জন্য 50% বেশি টাকা এসেছে বাংলাদেশ থেকে। তৃণমূল এবং জামাতের মধ্যে যোগসূত্র হুমায়ুন কবির। অভিযোগ শুভেন্দু অধিকারী। পাল্টা বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ভরতপুরের বিধায়কের। এই তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের রেতে, তার 50% বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবিরই বলতে পারবে। এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। 4 মাস পরে ওনার মনে হলো যে আমি জামাত যোগ আছে আর আমি সেখান থেকে টাকা নিয়ে এসেছি। এইসব পাগলামি করার একটা সীমা আছে। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে, যে সমস্ত এজেন্সিগুলো আছে আমার বিরুদ্ধে একটা তদন্ত শুরু হোক। যদি কোনো জামাত যোগ বা কোনো বিদেশি ফান্ডের সঙ্গে আমি কোনো কারণে যুক্ত থেকে থাকি, সেটা প্রমাণ করুক, যে আমার বিরুদ্ধে অ্যাকশন করুক, ভোটের আগেই করুক, তোদের রাস্তা সাফ হয়ে যাবে। এদিকে চাঞ্চল্যকর দাবি করছেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন তার জামাইকে মালদার লালগোলা থেকে প্রার্থী করতে চায় তৃণমূল কংগ্রেস। মালদার এক ব্যক্তি তাকে এই প্রস্তাব দিয়েছেন, জামাইয়ের বাবা অর্থাৎ হুমায়ুন কবিরের বেআইকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চায়। অন্যদিকে জেইউপি গঠনের পরপর এই পুলিশ কিন্তু সক্রিয় হয়েছে। একদিকে তার মেয়ে শ্বশুরবাড়ির সম্পত্তি যেমন মাপজোক করা হচ্ছে, তার পাশাপাশি তার জামাইকে নির্বাচনে প্রার্থী করার প্রস্তাবও দিচ্ছে শাসক দল। এরা অতি উৎসাহী হয়ে বহরমপুরের পুলিশ পিডির এসপি 10-12 দিন ধরে শুধু আমার জামাইদের, মেয়েদের, বিয়ানদের সম্পত্তি মাপজোপ করে বেড়েছে, ছবি তুলে বেড়েছে। তৃণমূলের এমএলএ মোহাম্মদ আলী, সে কত অবৈধ সম্পত্তি করেছে। মালদার কোনো ব্যক্তিকে দিয়ে, সেও আমার বিআইদের আত্মীয়, তাকে দিয়ে কালকে পাঠিয়েছে যে আমার জামাইকে লালগোলার তৃণমূলের বিধানসভার ক্যান্ডিডেট করতে। তাহলে এদের মতো শয়তান আর এদের মতো কুচক্রী মানুষ আপনি পাবেন বাংলায় খুঁজে? হুমায়ুন কবির এত দুর্বল লোক যে তার একমাত্র মেয়ে, তার একমাত্র জামাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে লালচ দেখাবে আর সে চলে যাবে? জেইউপি গঠন করার পর থেকে পুলিশ সক্রিয় হয়েছে, আর অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস সক্রিয় হয়েছে। তারাও লালগোলা থেকে হুমায়ুন কবিরের জামাইকে শাসক দল প্রার্থী করতে চায়। ইতিমধ্যেই মালদার এক প্রার্থীকে দিয়ে হুমায়ুন কবিরের বেআইয়ের কাছে এই প্রস্তাব ইতিমধ্যেই শাসক দল পাঠিয়েছে, এমন দাবি করছেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.